আমি এই পাখার সামনে বসে এই যে এখানে এই পাখার সামনে বসে এখানে হাওয়া খাচ্ছি। আর হাওয়া খেতে খেতে আমি ফোন চালাচ্ছিলাম, সরসর করে একটা গোসাপ ঢুকে গেল আমার সামনে এসে, দেখি দাঁড়িয়ে আছে। তা আমি বুঝতে পারিনি হুট করে কি, যেহেতু বিড়ালের বাচ্চাগুলোর গায়ের কালার ওরকম, জানি সরসর করে আমার ঘরে ঢুকলো। এবার আমি দেখে তো চেঁচিয়ে উঠেছি, তারপরে আমার মাথা সব বাইরে ছিল। এবার আমি তো দেখে ভয় পেয়ে গেছি, সে ঘরের দরজা খোলা ছিল, ঘরের মধ্যে কোথায় ঢুকে গেছে এখন আর খুঁজে পাচ্ছি না। মানে দিন দুপুরে গোসাপ ঢুকে যাচ্ছে ঘরে, ওই ঘরেই আছে, আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। আমার ঘরেই ঢুকলো, খাটের তলায় কিনা কি জানি। ঘরের মধ্যে গোসাপ ঢোকে আমি বাপের জন্মে দেখিনি। আমি বসে বসে এখানে ফোন দেখছি, আর হুট করে আমার সামনে এসে জিভ লপলপাচ্ছে। এবার আমি ভেবেছি মনে হয় যেহেতু বিড়ালের বাচ্চাগুলোর গায়ের কালার ওরকম, আমি ভাবছি বাচ্চা। তারপরে দেখি সে লেজ। আমার চেঁচানো শুনে ওই ঘরের মধ্যে ঢুকে গেল হুড়মুড় করে। টেবিলের ওখানে দ্বিতীয়বার আওয়াজ হলো, দেখিস। কামড়াই তো না, কিন্তু ওই হুড়মুড় করে বেরোবে। কাঠের তলায় ওখানে দেখো ঘাপটি মেরে দরজার তলায়। ওই দেখ লাল বস্তার ওই জায়গা হ্যাজবুলের ওখানে লুকিয়ে আছে পিছনে ওইটা। এই যে হ্যাঁ দেখ মাথা। ওরে বাবা, বেরোচ্ছে। আজকে খেয়েছে আমাদের ওই ঘরে, যে ঘরে আমরা শুই, ওই ঘরের মধ্যে গোসাপ ঢুকে গেছে। আরে সকালবেলা ও আর তোর বাবা শাক তুলতে গেছিল, এবার তখন আমি এখানে বসে আছি, দেখি ওই সামনে এসে তাই সেই জিভ লপ করছে। আমি প্রথমে ভেবেছি ওটা বিড়ালের বাচ্চা, তারপরে চেঁচানো শুনে ও ঘরের মধ্যে ঢুকে গেছে। আমরা কেউ খুঁজে পাচ্ছি না, ও গিয়ে তাই দেখে ঢুকে দেখি ওই পাশে কোনায় গোটো হয়ে রয়েছে। তারপরে আমি লাঠি ধরে নিয়ে খাটের উপরে উঠে গুঁতো মেরেছে, তখন বেরোয়নি। প্রথমবার বেরোয়, আরে তুই তখন ভয়তে মরে যাচ্ছি। আর এ চিল্লায় উঠেছে জোরে, আবার ঘরের মধ্যে ঢুকে গেছে। আমি আবার গুঁতো মেরেছি, তারপরে বেরোয় গেছে, তারপরে আবার চিল্লায় উঠেছে, আবার ঘরে ঢুকছে। তারপরে আমি খাটে উপরে উঠছিল, তারপরে আমি আবার তাড়াই দিলাম, তারপরে বেরোয় চলে গেল। 3 বার আয়নায় গিয়ে ধাক্কা খেয়ে তারপরে তাই বেরোলো। আরে তখন ভয়তে মরে যাচ্ছি, ঘরে ঢুকতে পারছি না কেউ। এই 7 সকালে আমি বসে পাখার হাওয়া খাচ্ছিলাম। রোহিতরে বন দপ্তরে চাকরি দেওয়া উচিত, স্নেক রেস্কিউয়ারের জন্য। আমার কোনো ভয়ই নেই। আমি থাকলে অসার হয়ে যেতাম আজকে।